হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেনের ভীষণ হেলদি আর টেস্টি রেসিপি। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। চিকেন স্টু বানানোর জন্য যা যা সবজি লাগবে আমি সেগুলোকে আগে রেডি করে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি পেঁপে, গাজর, আলু, পেঁয়াজ, বরবটি, রসুন আর কাঁচা লঙ্কা। আর এই প্রত্যেকটা সবজিকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। চিকেন স্টু বানাতে গেলে কিন্তু সবজি এরকম লম্বাই কাটতে হয়। আর আলুটা খালি আমি শুধু চৌকো করে কেটে নিয়েছি, বাকি প্রত্যেকটা সবজি তোমরা দেখতে পাচ্ছ আমি খুব লম্বাভাবে কেটে নিচ্ছি। আর আমার কাছে বিনস ছিল না, সেই জন্য আমি এখানে বরবটি ব্যবহার করেছি। তোমাদের কাছে বিনস থাকলে তোমরা সেটাই ব্যবহার করবে, স্বাদটা আরেকটু বেশি ভালো হবে। আর এখানে আমি খালি লঙ্কাটাকে একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার সব সবজি এখানে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে ওর মধ্যে কড়াই দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল। আর তার মধ্যে আমি দিয়েছি 1 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ, 2টো এলাচ আর 2টো তেজপাতা। এগুলোকে হালকা নেড়ে নেবো। আর তারপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর আগে থেকে কেটে রাখা রসুনটা। এগুলো যখনই হালকা বাদামি বাদামি হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পরে সব কিছুকে একটু হালকা করে ভালোভাবে নেড়ে নেবে আর গ্যাসের আঁচটা একটু কম করে দেবে। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আলুটা। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেবে তোমরা। তো এখানে সব কিছুকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণ হলুদ। এখানে মশলা বলতে শুধু নুন আর হলুদই লাগবে, আর কিচ্ছুর দরকার নেই। আর এই সময় কিন্তু এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবে। এই সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেবে। আর এই মুহূর্তে কিন্তু এখানে তোমরা আগের থেকে কেটে রাখা গাজর আর পেঁপেটাও দিয়ে দেবে। তোমাদের কাছে অন্য কোনো সবজি থাকলে তোমরা সেটাও চাইলে এখানে দিয়ে দিতে পারো। তো এইবারে এই প্রত্যেকটা সবজিকে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেবে। আর তারপর এখানে দিয়ে দেবে তোমরা 1 গ্লাস মতন গরম জল। তো এই জলটা দেওয়ার পর যখন জলটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু এটা ঢাকা দেবে। আর গ্যাসের ফ্লেম একদম কম করে দেবে। প্রায় 20 মিনিটের জন্য ঢাকা দিতে হবে, কারণ এখানে চিকেনটাকে আমাদেরকে সেদ্ধ করতে হবে, তাই পুরো রান্নাটা কিন্তু কম আঁচে হবে। তো এখানে আমি সব কিছু নেড়ে বরবটিগুলো দিয়ে দিয়েছি। আর এরপর আমি আবারও একবার ঢাকা দিয়ে দেবো, কারণ বরবটিটা শুরুতে দিলে এটা কিন্তু একদম গলে যাবে। আর 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি আলু সেদ্ধ হয় তাহলে জানবে পুরো রান্নাটাই কমপ্লিট। আর ব্যাস, এবার আমি এখানে উপর থেকে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর বাটার দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর এইটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে পরিবেশন করছি। তোমাদের এই চিকেন স্টুয়ের রেসিপিটা কীরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। সবাই খুব খুব ভালো থাকবে। চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।